ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমরা একটি প্রচেষ্টা নিয়েছি, সেটি হচ্ছে এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজির কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন এমনই একজন সন্ন্যাসী, আমাদের রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় পূজনীয় স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজের অত্যন্ত পরিচিত একটি বই রয়েছে, সেটির নাম ধ্যান ও আধ্যাত্মিক জীবন। মূল বইটি ইংরেজিতে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। আমাদের যে উদ্বোধন প্রকাশনী আছে সেইখান থেকে এটি বাংলায় বেরিয়েছে, ধ্যান ও আধ্যাত্মিক জীবন নাম নিয়ে। তো এই বইটি মহারাজের শরীর যাওয়ার পরেই বেরিয়েছে বলা যেতে পারে। বইয়ের বিষয়বস্তু পূজনীয় জ্যোতিষরানন্দজি মহারাজের সমগ্র সাধন জীবনের, তার যে অভিজ্ঞতা, তার যে চিঠিপত্র, তার যে বক্তৃতা, তার যে ক্লাস, তার যে দেওয়া উপদেশ, সমস্তই সেখানে লিপিবদ্ধ আছে। বর্তমান ভাইস প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় স্বামী ভজনানন্দজি, তিনি তারই শিষ্য অর্থাৎ জ্যোতিষরানন্দজি, তিনি এই বইটিকে সুন্দর করে সাজিয়ে সংকলন করেন। মূল কথাগুলো মহারাজেরই অর্থাৎ জ্যোতিষরানন্দজি, কিন্তু সেইগুলো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে ছিল আর্টিকেল আকারে, বক্তৃতা আকারে বা বিভিন্ন উপদেশ হিসাবে বা নোট ডায়েরি সমস্ত হিসাবে, সেইটিকে তিনি তিনটে ভাগে ভাগ করে একটি বইয়েরই মধ্যে বই আকারে বের করলেন। কি কি সেই ভাগগুলো? সেইটিকে বলা হয় আইডিয়াল, প্র্যাকটিস, রিয়েলাইজেশন। আইডিয়াল মানে আদর্শ, আমাদের আদর্শ কি হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে সেটাকে প্র্যাকটিস, তাকে অর্থাৎ সেটাকে অভ্যাস করতে হবে, আইডিয়াল প্র্যাকটিস, এবং তা অভ্যাস করার পরে শেষে তাকে উপলব্ধি করতে হবে অর্থাৎ রিয়ালাইজেশন। আচার্য রামানুজ তার যে বিভিন্ন উপদেশাবলী আছে, শাস্ত্রগ্রন্থ আমরা কেমন পড়ব সেই বিষয়ে তিনি বলছেন যে তত্ত্ব, হিত, পুরুষার্থ। তত্ত্ব মানে হচ্ছে এখানে থিওরি নয়, আইডিয়াল, আদর্শ। হিত মানে হচ্ছে প্র্যাকটিস এবং পুরুষার্থ মানে রিয়ালাইজেশন। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থকে পড়া উচিত। তার একটি আদর্শ থাকবে, সেই আদর্শগুলোকে আমরা আমাদের জীবনে অভ্যাস করব, অনুশীলন করব, আর তার ফলে একটি অভিজ্ঞতা বা উপলব্ধি আমাদের জীবনে আসবে। আইডিয়াল, প্র্যাকটিস, রিয়ালাইজেশন, এই তিনটি পার্টে অখণ্ড একটি বই রচিত হয়েছে। ইংরেজিতে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, বাংলায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন। তো আমাদের এই আলোচনাটা পূর্বে আমরা যেমন স্বামী অখণ্ডানন্দজি মহারাজের স্মৃতি নিয়ে পর্বভিত্তিকভাবে আলোচনা করেছি। প্রথমের দিকটাতে আমাদের এই সারগাছি আশ্রম থেকে যে আলোচনাগুলো বের হয়, বর্তমানে পূজনীয় দিব্যেন্দু মহারাজ স্বামী রামভদ্রানন্দজি, তিনিও কর্মযোগের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করছেন আমাদের সেই চ্যানেলে। জ্ঞানীবরানন্দজি স্বামী, তিনি গীতার উপরে আলোচনা করছেন। আমি আলোচনা করার চেষ্টা করব এই ধ্যান ও আধ্যাত্মিক জীবন যে বইটি পূজনীয় স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজের লেখা, সেই বইটি থেকে ধারাবাহিকভাবে পাঠ করা, অর্থাৎ মূল কি আছে, প্রসঙ্গ যেখানে থাকবে সেখানে একটুখানি আলোচনা করা। তো আজকের আলোচনার বিষয় আমরা বেছে নিয়েছি, বেছে নেওয়া নয়, ধারাবাহিকভাবে প্রতিটাই আলোচনা হবে, কোনোটা বাদ যাবে না। তো সেটি যে তিনটি ভাগ আমরা একটু আগে বললাম যে আইডিয়াল, প্র্যাকটিস, রিয়েলাইজেশন, আজকে আইডিয়ালের দিক থেকে আমরা আলোচনা করব। সেখানে প্রথম যে চ্যাপ্টারের নাম দেওয়া হচ্ছে আধ্যাত্মিক অন্বেষা, দ্য স্পিরিচুয়াল কোয়েস্ট। আধ্যাত্মিক অন্বেষা, যাকে আমরা ব্যাকুলতা বলি, অ্যাসপিরেশন। তো সেইটি বিভিন্ন অধ্যায়ে, ছোট ছোট চ্যাপ্টারে, ছোট ছোট পরিচ্ছেদে সেইগুলো আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিক রূপান্তর, স্পিরিচুয়াল কনভার্সন। সেইটি আমরা আজকে আলোচনা করব। আধ্যাত্মিক রূপান্তর জিনিসটা কি, পূজনীয় জ্যোতিষরানন্দজি মহারাজ তার বইয়ে কি বলেছেন, মূলত আমরা পাঠই করব। শুরু। তরুণ রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ কাননের এক বৃক্ষতলে
একাকী বসে আছেন। তিনি গভীর চিন্তামগ্ন। মধ্যরাত, সারা পৃথিবী অন্ধকারে ও নীরবতায় আচ্ছন্ন। ভগবান বুদ্ধের জীবন নিয়ে শুরু হচ্ছে এই অধ্যায়ের এই আধ্যাত্মিক রূপান্তরের যে পরিচ্ছেদটি, সেখানে পূজনীয় মহারাজ ভগবান বুদ্ধের যে মহাভিনিষ্ক্রমণ অর্থাৎ তিনি যে সংসার ত্যাগ করবেন নির্বাণ লাভের জন্য, তারই প্রেক্ষাপটটি তুলে ধরছেন। নির্তরতা, বালিকাদের কোলাহল ও উল্লাসে বিরক্ত হয়ে কুমার সবে ভোজন কক্ষ ত্যাগ করেছেন। এখানে খুব ইম্পর্টেন্ট আছে, যেগুলোকে আমরা পৃথিবীর চরম শ্রেষ্ঠ ভোগবিলাস বা সুখ হিসেবে আখ্যায়িত করে থাকি অর্ডিনারি পিপুল আমরা, সেখানে বুদ্ধদেব কি করলেন, সেই চরম সুখগুলো আমাদের যেগুলোকে মনে হয় সেইগুলোতে তিনি বিরক্ত হয়ে, তিনি মানে সিদ্ধার্থ তখন আছেন, ভবিষ্যতে যিনি বোধি লাভ করবেন বোধিসত্ত্ব গৌতম বুদ্ধ, তিনি সেগুলোকে বিরক্ত হলেন। তার কাছে এগুলো একবার ভালোই তো লাগলোই না, রেগে গেলেন এরকম একটা। কুমার সবে তখন ভোজন কক্ষ ত্যাগ করেছেন। তীব্র অসন্তোষ ও গভীর শূন্যতা তার মনের মধ্যে বেড়ে চলছিল। তার মানে ওই যে জাগতিক সুখগুলো তাকে কোনো তৃপ্তি দিতে পারেনি, তাই তার তীব্র অসন্তোষ এবং গভীর শূন্যতা। সহসা অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল। সেদিকে তিনি কর্ণপাত করলেন এবং শুনলেন দিব্যধামবাসীগণ সমবেত কণ্ঠে গাইছেন। আমাদের যাদের আধ্যাত্মিক রূপান্তর হয়, বড় মাপে মহাপুরুষ বা কোনো আধ্যাত্মিক সাধক, তারা দৈববাণী বা দেববাণী বা অশরীর বাণী শুনতে পান। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলতেন যে সাধন করতে করতে একটা প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ণ হয়, সেই কর্ণে ভগবানের কথা শোনা যায়, সেই চক্ষে ভগবানকে দেখা যায়। যেমন অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন বলেই তিনি বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। তার আগে বিশ্বরূপ দর্শন আগে দিব্য দৃষ্টি থাকা দরকার। ঠিক তেমনিভাবে এরকম একটা অসন্তোষ পিরিয়ডে মনের যখন তার বিষাদ শূন্যতা এরকম চলছে, কার চলছে? ভগবান বুদ্ধ তখনও হয়নি সিদ্ধার্থের, তখন তিনি অশরীরী বাণীটি যেন শুনলেন। কি সেই বাণীটি? এখানে বাংলা অনুবাদ করা আছে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি তাই গো, কে খেলায় আমি খেলিবা কেন, করো হে চেতন কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন, কে আছো চেতন ঘুমায় না আর। সিদ্ধার্থ আসন থেকে উঠলেন। তার নিদ্রামগ্ন স্ত্রী ও শিশুপুত্রকে শেষবারের মতো দেখে নিয়ে ঐতিহাসিক যাত্রায় বের হলেন। এই মহাযাত্রায় পরিশেষে তাকে বুদ্ধে বা জ্ঞানদীপ্ত পুরুষে পরিণত করল। আপাতভাবে মনে হবে যে একজন পতি তার স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করে তিনি গৃহত্যাগ করলেন, কিন্তু বৃহদর্থে যখন তিনি জগতের দুঃখ দূর করবার জন্য সেই মহান সূত্রটি আবিষ্কার করলেন, নিজে নির্বাণ লাভ করে অপররা কিভাবে নির্বাণ লাভ করতে পারে, এই দুঃখময় জগৎ থেকে চিরশান্তি বা আনন্দের অধিকারী হতে পারে, অমরত্বে পৌঁছাতে পারে, সেই পথ তিনি নিজে আবিষ্কার করে নিজে লাভ করে অপরকে দেখালেন। সেইটি অনেক বেশি গুরুত্ব তার ওই নিজ পত্নীর সেবার চেয়ে। তো সেই ক্ষেত্রে তিনি ঠিকই করেছেন এইটা। কেবলমাত্র বুদ্ধ একাই এই আধ্যাত্মিক পথ গ্রহণ করেননি। কঠোর উপনিষদে আছে, ওঠো জাগো মহান গুরুদের অনুসরণ করে সত্য উপলব্ধি হও। এই যে আহ্বান, বলছে ওঠো জাগো, তুমি আর ঘুমায়ো না। ঘুমায় না মানে এই যে আমরা ঘুমায়ো না মানে এই যে জাগতিক ঘুমিয়ে থাকা নয়, এখানে ঘুমিয়ে না মানে অজ্ঞানে তুমি আর কতদিন ডুবে থাকবে, তোমার মধ্যে জ্ঞানালোক জাগুক, চৈতন্যের বিকাশ হোক, চৈতন্য প্রাপ্ত হোক। এই জন্য শ্রী রামকৃষ্ণদেব আশীর্বাদ আমাদের করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এই যে আহ্বান, তিনি আরো আশীর্বাদ করেছিলেন যে তোরা কে কোথায় আছিস আয় রে। এখানে বলছেন ওঠো জাগো মহান গুরুদের অনুসরণ করে সত্য উপলব্ধি করো। তো এইটি কাজে দেখালেন সিদ্ধার্থ। শরণাতীত কাল থেকে ঈশ্বর শাস্ত্রগ্রন্থাদির মাধ্যমে মানুষকে বলেছেন ধর্মের পথ অবলম্বন করে তাকে অনুসরণ করে চলার জন্য। ধর্ম কি? যা ধারণ করে আমাদের। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভাব
পশু থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্বে দেবত্বে উন্নীত করে, সেটি হচ্ছে ধর্ম। তো এই শরণার্থী কাল থেকে, অনেক আগে থেকেই, প্রাচীন কাল থেকে সবাই ধর্মের কথা আমাদেরকে শুনিয়েছেন, যারা ধার্মিক পুরুষ। তার ডাকে সাড়া দিয়ে প্রাচ্য পাশ্চাত্যের সহস্র সহস্র মানুষ সমস্ত কিছু ত্যাগ করে জ্ঞানাতীত বা তুরীয় রাজ্যে যাত্রা করেছেন। সাধারণ মানুষের কাছে এই জগৎ ও এর ভোগ সুখ বেশ মূল্যবান হতে পারে, কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা সেই শাশ্বত ও অনন্তকে লাভ করবার জন্য ব্যাকুল ও উদ্গ্রীব হয়ে থাকেন। মানে তারা সাধারণ মানুষ নয়, তারা একটু সাধারণের থেকে আলাদা। এখানে ভালো অর্থেই ব্যবহার করা হয়েছে যে আরও কিছু শাশ্বত সুখ আছে কিনা। এটি তো আপাত সুখ। নচিকেতা যেমন বলছিলেন যে ইন্দ্রিয়ানাম জড়য়ন্তী তেজ, এই সুখগুলো আমার ইন্দ্রিয়ের যে তেজকে নষ্ট করে দেয়, কিন্তু শাশ্বত সুখ এতে আমি পাবো কি, সেইটি যদি পাওয়া যায়, ওই জন্য কিছু কিছু সাধক তারা এই শাশ্বত সুখের জন্য তারা যাত্রা করেন বা আগ্রহী হয়ে থাকেন। এখানে বলছেন ব্যাকুল ও উদ্গ্রীব হয়ে থাকেন। চিন্তা করো, স্বামী বিবেকানন্দের সংগ্রাম ও সত্য অন্বেষণের নিরন্তর প্রয়াসের কথা, স্বামীজির কথা মনে করতে বললেন পূজনীয় মহারাজ আমাদেরকে। তিনি ছিলেন অনন্য, সাধারণ, পবিত্র, শক্তিমান, সুন্দর, বুদ্ধিদীপ্ত ও মেধাবী। তিনি ইচ্ছে করলেই পার্থিব জীবনে যে কোনো উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারতেন। তাকে বৈষয়িক জীবনে টেনে নিয়ে আসার ব্যাপারে অন্য একটি প্রবল চাপও ছিল, সেটি কি, সংসারের দারিদ্র্য ও অসহায় অবস্থা। কিন্তু এ সকল প্রলোভন থাকা সত্ত্বেও তিনি ত্যাগ ও সেবার পথই বেছে নিলেন। আমাদের যেন তিনি পথ প্রদর্শক হলেন, গুরু হলেন। জীব কোন দিকে যাবে, নাহলে তো আমরা ডুবে মরে পচে কোথায় যে যাব, অজ্ঞান অন্ধকারে কিলবিল করব, জীবনে সুখ পাবো না, শান্তি পাবো না, কষ্টের অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকবো। তিনি কি করলেন, এই বৃহৎ সেবার জন্য নিজের ক্ষণিক সুখকে ত্যাগ করে জগতের সাধারণ মানুষ সকল জীবের জন্য তিনি কি করলেন, নিজের সংসার ত্যাগ করে বেছে নিলেন। তাহলে একটা ছিল বুদ্ধদেবের প্রসঙ্গ, তার মাঝখানে এলো স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ। কোনো এক সময় প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে আধ্যাত্মিক আদর্শের আহ্বান অনুভব করে। খুব ইম্পর্টেন্ট কথাটি, আমরা যতই এড়িয়ে যেতে চাই না কেন, তখন একটা না একটা জীবনে প্রত্যেককে অনুভব করতে হয়। কি সেই অনুভবটি? আধ্যাত্মিক আদর্শের আহ্বান। যখন সে ডাক আসে তখন সে তা অগ্রাহ্য করতে পারে না, তখন বিশ্বের কোনো জিনিসই তাকে সন্তুষ্ট করতে পারে না। উচ্চতর আদর্শের আহ্বানে অগ্রসর না হওয়া পর্যন্ত সে কখনো শান্তি পায় না। তার ওই জিনিসটি লাগবে। যেমন কঠোপনিষদের নচিকেতা যমরাজের কাছে জানতে চাইছিলেন মৃত্যুর পরে কিছু আছে কিনা বা আত্মতত্ত্ব কিছু জিনিস, এটি আমাকে শেখান, বাকিগুলো আমার দরকার নেই। এই আন্তর সচেতনতা ও উচ্চতর আদর্শ অনুসরণ করার প্রবল প্রেরণা আধ্যাত্মিক জীবনের সূচনার ইঙ্গিত। তাহলে আমার আধ্যাত্মিক জীবন শুরু হলো যদি আমার ওই ধরনের হায়ার লাইফের প্রতি আমার একটা টান বা ব্যাকুলতা থাকে। তখন আধ্যাত্মিক আদর্শ তাকে মুগ্ধ করে এবং সারা জীবন তার সঙ্গী হয়ে চলতে থাকে। পার্থিব আদর্শ থেকে আধ্যাত্মিক আদর্শে এই পরিবর্তন সাধনকে বলা হয় ধর্মান্তর সাধন। ধর্মান্তর সাধন মানে এই নয় আমি হিন্দু ছিলাম খ্রিস্টান হয়ে গেলাম বা খ্রিস্টান ছিলাম হিন্দু হয়ে গেলাম, যেইগুলো আমরা মানে খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি, কিন্তু তা নয়। আমরা মানে অর্ডিনারি পিপুল, আমরা অল অফ আস। এখানে ধর্মান্তর সাধন বলছেন মহারাজ, বলছেন যে পার্থিব আদর্শ আমি ভোগ সুখ করব, ইন্দ্রিয় সুখ নিজেরই নিয়ে থাকবো, এইটি থেকে যখন আধ্যাত্মিক আদর্শ শরীর মনের পারে যে আত্মা আছে তাকে লাভ করলে আমার যে চিরশাশ্বত আনন্দ হবে, চির দুঃখের অবসান ঘটবে, সেই আদর্শে যখন আমার জীবনটি চলে আসবে, রূপান্তর ঘটবে, তখন তাকে বলছে ধর্মান্তর সাধন। এই সঙ্গে শুরু হয় আধ্যাত্মিক জীবন, তখনই ঠিক ঠিক স্পিরিচুয়াল লাইফ স্টার্ট হয়। কিছু কিছু মানুষের কাছে এই ধর্মান্তর সাধন হঠাৎই ঘটে, অন্যান্য কিছু ব্যক্তির ক্ষেত্রে এই উন্নতি আসে ধাপে ধাপে, যার যেমন আধার। আমরা তো ক্লাসে দেখেছি ফার্স্ট বয় লাস্ট বয়, চট করে বুঝে নিচ্ছে ছেলেটি, একই মাস্টারমশাই একই টপিক নিয়ে পড়াচ্ছেন,
অথচ শেষের ছেলেটি তার বুঝতে অসুবিধা হচ্ছে, যেন ধরতে পারছে না। এটা হচ্ছে কে কেমন আধার, কার কেমন ক্যাপাসিটি তার উপর নির্ভর করে। যথার্থ রূপান্তর যাদের মধ্যে ঘটে তাদের সংখ্যা যে কোনো দেশে যে কোনো সময়ে বেশ অল্প। এরপরে এই কথাটি ইম্পর্টেন্ট, কথাটি ভালো লাগুক বা না লাগুক, যথার্থ আধ্যাত্মিক জীবন মাত্র কয়েকজন মনোনীত ব্যক্তির জন্য। তাহলে স্পিরিচুয়াল লাইফ সকলের জন্য নয়। যেমন জীবনানন্দ দাশ বলেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এখানে অনেকে বলছেন আমাকে, এই কথাটি যখন আমি একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়েছিলাম, বলছেন সকলেই রিক্সাওয়ালা নয়, কেউ কেউ রিক্সাওয়ালা, সকলে ড্রাইভার নয়, কেউ কেউ ড্রাইভার। এটা নয়। জীবনানন্দ যেটা বলতেছেন, কবিদের মধ্যেও সকলে কবি নয়। শুধু একটা অন্তমিল করিয়ে দিলেই একটা কবি হওয়া যায় না। অনুভব, তাকে কবি মানে ক্লান্তদর্শী, তিনি শেষ দেখেছেন, তার উপলব্ধি হয়েছে। অচিন্ত কুমার সেনগুপ্ত তার একটি বিখ্যাত বই আছে কবি রামকৃষ্ণ, যিনি জীবনে উপলব্ধি করেছেন তিনি কবি। একজন ঔপন্যাসিকও কবি হতে পারে, তিনি কবিতা নাও লিখতে পারে, কিন্তু তার সাহিত্য প্রতিভা যদি তার উপলব্ধ হয়, জীবনে যদি তার রিয়ালাইজেশন হয়, অবশ্যই তিনি কবি। উপনিষদের ঋষিরা তারাও কবি। তো উপলব্ধি থাকতে হবে। তো এই জন্য আধ্যাত্মিক জীবন, তার যে নিয়ম কানুন, তার যে অ্যাসপিরেশন, তার যে ভগবানের প্রতি ব্যাকুলতা, মানে এটি ক্রিয়েটিভ নয়, স্পন্টেনিয়াস, প্রস্রবণের মতো। তো প্রস্রবণ কি সব জায়গায় হয় নাকি? কিছু কিছু জায়গায় হয়। তার না হলে জল বার করতে হলে আমাকে কৃত্রিমভাবে টিউবওয়েল বা নলকূপ খুঁড়তে হবে, কিন্তু যদি ন্যাচারালভাবে হয়, সর্বত্র হয় না, খুব কম জায়গা। তেমনি যে ন্যাচারাল যে স্পিরিচুয়াল কোয়েস্ট, আধ্যাত্মিক যে অন্বেষা যাদের মধ্যে আসবে, তারাই যথার্থ আধ্যাত্মিক জীবনের অধিকারী। বাকিরা কি নয়, ওই কোনো রকম করে আর কি ক্লাসের ওই মাঝারি লাস্ট বেঞ্চের ছেলেগুলোর মতো কোনো রকম করে পাস করে, কিন্তু একবারে ট্যালেন্ট 100-র মধ্যে 100 পাওয়া এরকম সবাই নয়, 2-1 জন। গণ আধ্যাত্মিকতা বলে কিছু হতে পারে না। এই আদর্শটি তোমার কাছে যতই মনোরম বলে মনে হোক না কেন, ভগবদ গীতায় বলা হয়েছে যে সহস্র সহস্র মানুষের মধ্যে মাত্র কয়েকজন আধ্যাত্মিক জীবন গ্রহণ করে, এবং শেষোক্তদের মধ্যে আরও অল্প সংখ্যক ব্যক্তি চরম তরীয় জ্ঞান লাভ করতে পারে। প্রধানমন্ত্রী সকলে হয় না, কেউ কেউ হয়, খুব কমজন। এত ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি, প্রধানমন্ত্রী একজন। ঠিক তেমনিভাবে যে আধ্যাত্মিক যে সাধনার জন্য যে উপযুক্ত যে শিষ্য বা যে সাধক, তারা কিন্তু সংখ্যা কিন্তু অল্প। কিন্তু আমাদের ভেবে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, মহারাজ আমাদেরকে স্নেহ করেন কিনা, কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে আমরাই সেই মনোনীত কয়েকজন। আর তাই চরম আধ্যাত্মিক আদর্শ উপলব্ধির জন্য নিজেদেরকে যোগ্য করে তুলতে আমাদের কঠিন সংগ্রাম করতে হবে। তাহলে এই বইটি যখন আমরা পাঠ করব, শুধুমাত্র পাঠ করলে হবে না, মহারাজ বলছেন আমাদেরকে কঠিন সংগ্রাম করতে হবে, কাজে নেমে পড়তে হবে, মানে একেবারে থামা যাবে না। তো সুতরাং আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম, আধ্যাত্মিক রূপান্তর, যেটি সিদ্ধার্থের জীবনে ঘটেছিল। সিদ্ধার্থ থেকে তিনি গৌতম বুদ্ধ হলেন, বোধিসত্ত্ব হলেন, নরেন্দ্র থেকে স্বামী বিবেকানন্দ হলেন, বাকি থাকলাম আমরা আগেরটাই আছি, পরেরটা এখনো আমাদের মধ্যে আসেনি। তো সেইটি আমাদের মধ্যে আসুক, সেইটির উপরে জোর দেওয়া হয়েছে আজকের এই আলোচনা। ভগবানের শ্রীচরণে আমাদের এই প্রার্থনা, আমাদের যে আধ্যাত্মিক রূপান্তর সাধিত হোক, আধ্যাত্মিক অন্বেষা হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের যে অধ্যায়টি আধ্যাত্মিক রূপান্তর আলোচনা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।